আব্দুল্লাহ ইবনে আবি সুলুন যার কথা বলছিলাম, ইমাম জওজি বর্ণনা করছেন যখন মদিনা ইয়াসরিব ছিল, আমার নবী যাওয়ার পর মদিনা শরীফ হয়েছে, ইয়াসরিবের ওই বাদশাহ কিংবা নেতা সে যখন তারা এখন দাপট ক্ষমতা চলে না, তার কথা এখন আর কেউ শুনে না, ঝুটমুটের কালমা পড়েছে, আমার নবীর পিছনে পিছনে চলতো। তা আমার নবী যখন এক যুদ্ধে বের হবেন, হযরত ওমরের একজন খাদেম ছিল, তাকে পাঠানো হলো। মুহাজির সাহাবারা ওমর হযরত ওমরের আন্ডারে থাকতেন, তো মুহাজির সাহাবা ছিলেন, তেনাকে পাঠানো হলো যাও কুয়া থেকে পানি নিয়ে আসো। পানি নিতে গেলেন, ওখানে মধ্যে এক আনসার সাহাবার সাথে একটু তর্ক বিতর্ক হয়ে গেল যে আমি আগে পানি নিব না তুমি আগে পানি নাও। একটু তখন শুরুতে ইসলাম তো বুঝে নাই, আদব বুঝে নাই, সলিকা বুঝে নাই, তরিকা বুঝে নাই। কথার প্রসঙ্গে মুহাজির সাহাবা একটা পাথর মেরে দিলেন মাথার মধ্যে, আনসার সাহাবার মাথার মধ্যে পড়লো। কথা মদিনার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ। একজন আরেকজনকে মারামারির পর্যায়ে চলে গিয়েছে। এখনো অবস্থা কিন্তু মুসলমানদের ওরকমই চলছে, এক মুসলমান আরেক মুসলমানকে কাটে, ফুটবল, ক্রিকেট, রাজনীতির নামে। আল হক কুমরুন হক কথা তিতা, একটু খারাপ লাগতে পারে, কিন্তু যারা মুমিন তারা বলবে হুজুর সাদাকতা, আপনি সত্য বলছেন। যখন মারামারি কাটাকাটির পর্যায়ে চলে যাবে, আমার নবীর কানে খবর গেল, নবীজি দৌড়ে আসলো, এসে বলতেছে এগুলো জাহিলিয়াত, এগুলো মূর্খতা। এগুলো কি আওয়াজ দেয় না, কি মূর্খতা। তার মানে বুঝবেন মুসলমান ঝগড়া লাগবে, যে কোনো কারণেই হোক না কেন, ওটা জাহিলিয়াত, মূর্খতা, ঠিক না? বলো ওখান থেকে ফিরে আসো, ফিরে আসো যখন বলছে, তখন সবাই তওবা করে ফিরে আসলেন। ওখানে সমাধান মিটমাট করে দিয়েছেন পেয়ারা নবী। নবীজির চেহারা দেখলেই তো সব শান্তি হয়ে যেত, ঠিক না? মিটমাট করে দিয়েছে। কিন্তু মুনাফিক তো মুনাফিকই, সে তো মুনাফিকই করবে। ওই আব্দুল্লাহ ইবনে আবি সুলুন, সে তার মুনাফিকের একটা দল ছিল। দেখবেন এলাকার মধ্যে কিছু থাকে, ভালো কাজ করতে গেলে ওই মুনাফিকি করে বরবাদ করে দিবে, শেষ করে দেওয়ার চেষ্টা করবে মানুষের কাছে। ভালো কাছে দেখবেন আপনি উপরে উঠতেছেন, নিচে দিয়ে টান দেওয়ার জন্য, দেখছি না সিপাই গিয়ে টান দেয়, এখন নামাজ পড়তে আসছে, ওই গতকালকে মাদারি সাহেব আসছে, তো এখন আর কিন্তু দেখায় আল্লাহ আল্লাহ করবে মালা। অথচ তাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার ছিল যে তুমি কোন কথা শুনে তোমার মন পরিবর্তন হয়েছে, ওই আয়াত ওই হাদিসটা আমাকেও শোনো, ঠিক না? এগুলোর জায়গায় অ্যাপ্রিশিয়েট করার জায়গায় যুবকদেরকে দেখা যায় নেগলেক্ট করে। যুবকরা এমনিতেই চিন্তা করে যে হুজুর কিভাবে সুকুন পাবো, কিভাবে শান্তি পাবো, কিভাবে, সেটা না করে এরকম ক্ষয়ক্ষতি করে। মুনাফিক সব জামানায় ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যখন সে তখন বলতে লাগলো যে হ্যাঁ মক্কার মানুষ জায়গা দিছো না, মক্কার মানুষ জায়গা দিয়েছো, নাউজুবিল্লাহ, সে এই শব্দ ইউজ করলো। মক্কার মানুষদেরকে মদিনায় আসার পরে ইয়াসরিব নাম পরিবর্তন, নিজের জায়গা পরিবর্তন করে ইয়াসরিব থেকে মদিনা শহর বানাইছো। এদেরকে নাউজুবিল্লাহ নবীকে ইন্ডিকেট করে, সাহাবায়ে রাসূলদেরকে ইন্ডিকেট করে বলতেছে বেজ্জতওয়ালাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবীকে নাউজুবিল্লাহ, ওই যে মক্কা থেকে চলে আসছেন তো ইজ্জত করে, তো বলতেছে নাউজুবিল্লাহ পালিয়ে এসেছেন, এভাবে তহমত দেওয়া। মুনাফিকরা সাহাবাদেরকে এভাবে শিখাতে লাগলেন। তো ওখানে মধ্যে আমার এক নবীর আশেক, নবীর গোলাম সাহাবা ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি শুনে ফেললেন, দৌড়ে এসে আমার পেয়ারা নবীর কাছে বললেন হযরত ওমর দাঁড়িয়ে আছে। হযরত ওমর তলোয়ার বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সাহস তার গর্দান ফেলে দিব, আপনি হুকুম দেন, এত বড় সাহস। সে এত বড় কথা বলে ফেললো, আবার কিছু করে ফেলে কিনা, মুনাফিকি করে কাউকে হত্যা করে ফেলে কিনা, তাকে কোনো সেনাগিরি করা দেওয়া যাবে না, তাকে কোনো সাহস যাতে না বাড়ে এই ব্যবস্থা করা যাবে না। ইয়া রাসূল হুকুম দেন, তার গর্দান ফেলে দিব। আমার নবী বলে ওমর সবর, সুবহানাল্লাহ। ওমর কি সবর, আভি টাইম নেই হুয়া, আভি ওয়াক্ত নেই হুয়া, এখনো সময় হয় নাই, সময় আরো বাকি আছে, ঠিক কি না? এখন তাদের জামানা, সমস্যা নাই, জামানা আমাদেরও আসবে, ঠিক কি না? যখন এটা বলার পরে ডাক দেওয়া হলো, কারণ হযরত যায়েদ একটু ইয়ং বয়স ছিলেন, আর আব্দুল্লাহ ইবনে আবি সুলুন সে একটু মুরব্বী বয়সের ছিল, বয়স্ক ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল। তো তার কথা বলতেছে, মুরব্বী মানুষ, সে কি আর ভুল বলবে? তো এরকম যখন বলছে, আনা হলো, তাকে জিজ্ঞেস করা হলো, সওয়াল করা হলো। মুনাফিক তো সে মুখের উপর অস্বীকার করলো, বলে ইয়া রাসূল আমি এগুলো বলি নাই। সুম্মা মাআযাল্লাহ, সে অস্বীকার যখন করলো, আমার নবী বলে ঠিক আছে সমস্যা নেই, এটা সব শেষ। সাহাবারা এগুলো আর কোনো ঝামেলায় এগোলেন না, আমার নবী এখানে ডিসমিস করে দিলেন, কেস রফা দফা করে দিলেন। তখন আমার নবীর এই অবস্থা হাল দেখে হযরত ওমর রাগ কন্ট্রোল করতে পারছিলেন না। হযরত যায়েদকে মিথ্যা সাব্যস্ত করা হলো, যুবক তো এই জন্য মিথ্যা বানিয়ে দেওয়া হলো যে তিনি কম বয়স, হয়তো মিথ্যা বলেছেন, ভুল শুনেছেন, নাউজুবিল্লাহ। এরকম একটা অবস্থা হলো। ধৈর্য ধরলেন আমার নবী। যখন যুদ্ধে যাচ্ছেন, ইয়াসরিব অর্থাৎ মদিনার শেষ প্রান্তরে, ওই আব্দুল্লাহ ইবনে আবি সুলুনের ছেলের নামও আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, সে তলোয়ার নিয়ে শেষ প্রান্তে দাঁড়িয়ে রইল। যখন আমার নবী যাচ্ছেন, ওই আব্দুল্লাহ ইবনে আবু সুলুন যখন যাচ্ছে, আমার নবীর সামনে সে আব্দুল্লাহকে ধরে, তার পুত্র, তার ছেলেই তলোয়ার তার গলার মধ্যে ধরে বসলো এবং বলতে লাগলো, এই গোস্তাখে রাসূল, তুই
আমার নবীর সাথে বেয়াদবি করেছিস। সে বলে উঠলো আমি তোমার বাপ লাগি। বলে বাপকে আসি কি তাসি, আমার নবীর হাতে যখন কলমা পড়েছি, বাপ চিনি না, মা চিনি না, আমার ভাই বোন কোনো কিছু চিনি না, রিশতেদারি চিনি না, সমস্ত রিশতেদারির আগে হলো আমার আল্লাহ আমার রাসূল, ঠিক না? বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিস, গলার মধ্যে তলোয়ার রেখে বলতেছে এটার তো ফয়সালা হয়ে গিয়েছে। বলে ফয়সালা কি হয়েছে জানি না, কথা যেহেতু উঠেছে তোর মধ্যে মুনাফিকি আছে, আমি মুমিন দেখতে পাচ্ছি, বল যে আমার নবীও ইজ্জতওয়ালা, নবীর সাহাবারা, নবীর গোলামরা, প্রেমিকরাও ইজ্জতওয়ালা, নইলে এখনই গর্দান উড়িয়ে ফেলবো। তখন সে বলতে বাধ্য হলো হ্যাঁ হ্যাঁ আমার নবীও ইজ্জতওয়ালা, নবীর গোলামরা সাহাবারাও ইজ্জতওয়ালা, কিয়ামত পর্যন্ত তারা ইজ্জতওয়ালা থাকবে। এটা বলতে দেরি নাই, নবী মুস্কে হাসি দিয়ে ওমরের দিকে তাকাতে দেরি নাই, নবীর হাসি মোবারক দেখে ওমরও হাসি দিচ্ছেন এবং বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, সবরের ফল মিঠাই হয়, যারা বেজ্জতওয়ালা তারা বেজ্জতওয়ালা হয়ে গিয়েছে, আর যারা ইজ্জতওয়ালা আল্লাহ তারা তাদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহাম্মদ রাসূল সৈয়দ মাকদুম সালমাদানি, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হলে এখানে ছেড়ে দিই।